রাত তখন গভীর। রিয়া একা ঘরে পড়াশোনা করছিল। ঘরের বাইরে ঝড়ের শব্দে চারপাশটা আরও ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ ছাদের দিক থেকে কিছু ভারী পদধ্বনি শোনা গেল। রিয়া চমকে উঠে দরজার দিকে তাকাল। সবার তো ঘুমিয়ে পড়ার কথা। সাহস করে সে সিঁড়ির দিকে এগোল। ছাদে যাওয়ার দরজা বন্ধ, কিন্তু পায়ের আওয়াজটা এখনো শোনা যাচ্ছে। ধীরে ধীরে দরজাটা খুলল সে। হালকা ঠান্ডা বাতাসের সাথে ছাদটা ফাঁকা, কিন্তু কোণার দিকে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। রিয়া ধীর পায়ে কাছে যেতেই ছায়ামূর্তিটা ঘুরে দাঁড়াল। মুখটা দেখে সে চিৎকার করতে পারল না, কারণ সেটি ছিল তারই মতো দেখতে। ছায়ামূর্তিটা বলল, তুই আমার জায়গা নিয়েছিস, এবার ফিরিয়ে দে। রিয়া পেছাতে গিয়ে হঠাৎ ছাদ থেকে পিছলে পড়ে গেল। পরের দিন সকালে লোকজন রিয়ার নিথর দেহ ছাদ থেকে